আসসালামু আলাইকুম। টেক সন্ধির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি চমৎকার ফেসবুক কভার ফটো মেক করবেন আপনার প্রোফাইলের জন্য। তো এই কভার ফটো তৈরি করতে হলে আমাদেরকে পিক্সার ট্যাবের প্রয়োজন পড়বে। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সার ট্যাবটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এবং এইখান থেকে কলেজ নামে একটি অপশন পেয়ে যাবেন। এই কলেজ অপশনের উপরে ক্লিক করবেন। দেন এইবার এখান থেকে আপনাকে আপনার 4টা ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা 4টা ফটো সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখানে বেশি ফটো নিতে পারেন। দেন এইখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন নিচের দিকে আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে 60:9 যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এবার এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দেবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে ঠিক এইরকম বেশ কিছু টুলস চলে আসবে। তো এইখান থেকে আপনারা প্রথমেই স্ক্রল করে একটু বাম দিকে চলে আসবেন এবং এইখানে আসার পরে শেপ নামে একটি অপশন পেয়ে যাবেন। এইটাতে ক্লিক করবেন এবং এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে এবার এই শেপটাকে আপনার ফুল স্ক্রিন করে দিবেন। তারপরে এবার এখান থেকে চলে আসবেন কালার প্যানেলে এবং এইখান থেকে আপনারা রেড কালার নিতে পারেন। তো আপনি চাইলে অন্য কোনো কালারও নিতে পারেন। তো আমার রেড কালারটা পছন্দ, তাই আমি রেড কালারটা নিলাম। দেন এইবার এখান থেকে চলে আসবেন ব্লেন্ড যে অপশনটা আছে ব্লেন্ড ফিচারটাতে। দেন এইখান থেকে মাল্টিপ্লাইটাকে অ্যাপ্লাই করে দিবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এবার এখান থেকে পেয়ে যাবেন টেক্সট অপশনে, টেক্সট অপশনে চলে আসবেন এবং এইখানে আসার পরে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তারপরে এখান থেকে সিওল এখানে ক্লিক করবেন এবং এখান থেকে বেশ কিছু ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। তো এইখান থেকে আমি প্রথম যে ফন্টটা আছে এই ফন্টটা নিয়ে নিব। দেন এবার এখান থেকে আমরা চলে আসবো কালার প্যানেলে এবং এইখান থেকে আমরা এইটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে চলে আসবো স্ট্রোকে এবং এখান থেকে হোয়াইট কালার স্ট্রোকটাকে আমরা সিলেক্ট করে দেবো। তো এই স্ট্রোকটাকে আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। দেন এইবার এখান থেকে আমরা চলে আসবো এই দিকে এবং এইখানে আসার পর তারপরে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথমটা আপনারা সিলেক্ট করে দেবেন। আপনারা এখান থেকে চাইলে অন্যগুলো দেখতে পারেন। তো আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম। দেন এইবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে আমরা এই লেখাটাকে লক করে দেব। দেন এইবার এখান থেকে আবার চলে আসবো টেক্সট অপশনটাতে এবং এখানে আসার পর আমরা আমাদের নামটা আবারও লিখে দিব। দেন এবার এখান থেকে সিওল ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফন্ট নিতে পারেন। তো এখান থেকে আমি এবার নিব লেমন মিল্ক প্রো রেগুলার, এই ফন্টটা আমি এখানে নিয়ে নেব। দেন এইটাকে আমরা এবার একটু ছোটো করে এখানে নিয়ে আসবো এবং এখান থেকে কালারে চলে আসবো এবং এখান থেকে আপনার চাইলে আপনার মতো করে যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা রেখে দেবো এবং এখান থেকে স্ট্রোকটাকে আমরা ব্ল্যাক করে দেবো। দেন এইবার এখান থেকে আমরা চলে আসবো শ্যাডো নামে একটি অপশনে, শ্যাডো অপশনে এবং এখানে আসার পরে আমরা পজিশন অপশনে চলে আসবো এবং এই পজিশনটাকে আমরা একদম 0 করে দেবো এবং এই পজিশনটাকে আমরা চাইলে কিছুটা কমিয়ে দিতে পারি। তো আমরা এটাকে একদম 3 করে দেব। দেন এবার এইখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের নামের যে প্রথম লেয়ারটা আছে এটার উপরে ডাবল ক্লিক করব এবং এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের যে নামটা ডুপ্লিকেট হয়ে গেছে এটাকে রিনেম করব। তার জন্য এটার উপর ডাবল ক্লিক করব এবং এইখানে আমরা আমাদের নামের পরের অংশটুকু লিখে দেব। দেন এবার এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা ছোট করে দেব এবং এটাকে আমরা নামের এই অংশটাতে নিয়ে আসব এবং এইখান থেকে আমরা চলে আসবো কালার অপশনে এবং এইখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। দেন এইটাকে আমরা ছোট করে আমাদের এই অংশটাতে বসিয়ে দেবো। তো এইটাকে আপনি চাইলে ছোট করে আপনার মতো করে বসিয়ে নিতে পারেন। দেন এবার এখান থেকে লেয়ার অপশন চলে আসবো এবং আমাদের নামের চৌধুরীর নামের পরের যে অংশটা এটা আমরা প্রথম নামের নিচে নিয়ে আসবো। ওকে, তারপরে এবার এখান থেকে আমার স্টিকার অপশন পেয়ে যাবো। স্টিকার অপশনে ক্লিক করব এবং এখানে একটা সার্চ বার পেয়ে যাবো এবং এখানে লিখে সার্চ করবো ব্ল্যাক শেডো। তো ব্ল্যাক শেডো লিখে সার্চ করলে আমরা এখান থেকে বেশ কিছু ব্ল্যাক শেডোর ফিল্টার পেয়ে যাবো। তো আমরা এখান থেকে ক্লিক করে দেবো। দেন এখানে আমাদের ব্ল্যাক শেডোটা চলে আসবে। তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো এবং এখান থেকে আমরা লেয়ার অপশনে চলে আসবো এবং এটাকে আমরা আমাদের নামের যে লেয়ারটা আছে নামের লেয়ারের নিচে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। তো এখানে কাজটা আপনারা আরও খুব সুন্দরভাবে করলে আরও খুব চমৎকারভাবে ফুটে তুলতে পারবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।